হইবে নাই আমাদের ফ্যামিলিটা হিসাব হইব এমন আছে মাটি দিয়ে থুই যাইতে আর ইয়ানের মিলতেন বাবুরে শতানের গোষ্ঠী সকল মামু আঙ্গরে আইসে তারা ভূতের বয়া দেখাইতে অনজ্ঞা শীতই খাইতে উঠতে হরে রয়েছে খুন্ডা খাইছে কি করতেন হিটতাম না না থাক ওই যে গোড়া নোয়াখালীর ভূত বেগ গুনে আন্ডারে যা হাজিরা দে আর এগুনে আইসে আন্ডারে ভূতের ডর দেয় বেলায় কাম করে দিছি দেখেন না হ্যাঁ শতানের বাচ্চারা নোয়াখালীর ভূতেরা হ্যাঁ তারা কয় কিরে মানিক তুই আর তোর মামু আছে তাঙ্গ কি কারণ চলে যায় এটাই তো মামু চলো নখন বিরিটা এর মধ্যে পুরোটা কোপান শেষ করার লাগবো মাত্র 2 বার কোপাইছস আরো একবার কোপান লাগবো কালকের মধ্যে যদি এখানে যদি টমেটোর বীজ না ছড়ায় তাইলে আর টমেটো হইব না এবছর তোমাকে কপালে আর টমেটো খাওয়ান হইব না হ বাজার থেকে আমি খাওয়াবো টমেটো কিন না হ্যাঁ এত দাম দিয়া স্বপ্নে দেখো হাই 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 দুলেখা চুয়ার মান সম্মানকে শেষ করে ফেলাই দিছো কেন তোমার মান সম্মান কেউ শেষ করলাম রাইট না পহাইতে যে ভাই গোখাতের কামে লাগাই দিছো এদিকে মান সম্মান বাড়তেছে না কমতেছে আমি আমার মায়া করে খেতে কামারে কাম করামু নাকি বিলে জিলে কাম করামু সেটা আমার ব্যাপার তো পাতা গাছ গাছ কি ছাগল নাকি আর পাতা খালি তো সমস্যা কি হ্যাঁ বেশি কথা কস ব্যাক কল টাকা এই তুই টাকা কই পাইছস পাইছি রে পাইছি 10 টাকা পাইছি এই সুটকি তুই টাকা কই পাইছস এই যে এনে পাইছি এনো পাইছস মানে এনিছে পাইলি হ্যাঁ হাই হাই রে একটু আগে তো আমি ওই দিক দিয়ে গেছিলাম আমি টাকা পাই নাই কেন আমি মনে কান হয়ে গেছি রে তুই দেখবি কেমনে তুই তো লতা পাতা খাওয়াতে ব্যস্ত আল্লাহ আমি 10 টাকা পাইছি আজকের পর থেকে আমি লতা পাতা কিছুই খাবো না আজকের পর থেকে আমি নিচের দিকে তাকায় তাকায় হাঁটবো তাহলে আমিও টাকা পাবো সুটকি না চল টাকা যখন পাইছস আমরা দুই বোন মিলে দোকানে যাইয়া চিপস চানাচুর খাই আমি দোকানে গিয়ে চিপস চানাচুর খাবো না তাহলে তুই এই টাকাটা দিয়ে কি করবি আমি কতদিন রিক্সা উঠি না রিক্সা উঠার খুব শখ এই টাকাটা দিয়া আমি রিক্সায় ঘুরে বেড়াবো কি তুই এই টাকা দিয়ে রিক্সায় উঠবি তোর রিক্সা ওঠানোর দরকার নাই তুই টাকাটা আমারে দে আমি তোর কুলো করে নিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়াই না আমি তোর কলে উঠুম না রিক্সা উঠুম আচ্ছা রিক্সা উঠলে কি হইব তোর হাঁটা লাগবো না আমার কুলে উঠলো তো তোর হাঁটা লাগবো না মনে কর আজকে আমি তোর বোন না আমি একটা রিক্সা আর তুই এলে আমার প্যাসেঞ্জার কি কইতাছ সাফা তোর রিক্সা মনে করতাম হো মনে কর না আমি রিক্সা আচ্ছা যা মনে করলাম তুই আজকে থেকে রিক্সা আচ্ছা ঠিক আছে মামা ওড়েন ওড়েন কই যাইবেন আমি দাম গো ভাই যাবো আচ্ছা ঠিক আছে ভাড়া কিন্তু 10 টাকাই দাম লাগবো 10 টাকা আছে আমার কাছে 10 টাকা দাম দিলাম মামা আপনারা 10 টাকা আচ্ছা ঠিক আছে ওড়েন চলেন ওড়েন তুই কিন্তু কইছস আমার রিক্সার মধ্যে চল তোমার তো সাইলের ড্রাম শেষ হয়ে যাবে আমি বাইসা থাকতে আমার বাড়ি সালের ড্রাম শেষ হইব আমি যেভাবে গুঞ্জা গুঞ্জা মানুষের ভাত খাওয়াই হ্যাঁ তাহলে কেমনে মুটকি রেখে দাইবা বুদ্ধি তো বাইর করো আইসা গেছে তো বুদ্ধি আইসা গেছে কাছে আয় যেমনি তেমনি কমা কিন্তু
এদিকে আয়। তুই বলে আমার কাছে কইছস খাবি, খিদা লাগছে। হ অনেক দূর হাঁটতেছে না, খিদা লাগছে। তাইলে কি খাবি, গরম খাবি নাকি একটু ঠান্ডা খাবি? শীতকাল তো, গরম খাইলে ভালো লাগবো। আপা আমার নাম তো ছোটটা খাবি না বড়টা খাবি? খিদা অনেক লাগছে, একটু বড় হইলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে আপা, তাইলে বড়টাই দাও। ও তুই বড়টা খাবি না? আমি তো আগের মধ্যে বড়, তোরে বড়টাই দিবা লাগছে। এই ছোট সরে যা। ওরা আমার খালাতো বোন, আমার কেমনে মারতাছে। ওরা তো তোর এখন খালাতো বোন নাই রে। ওই যে ওইটা হলো গিয়া বক পেতনি, এটা যোগ পেতনি, আর এটা ফক পেতনি। তার উপর যখন পেতনি ভর করে আমার যে কি কিলকনি মারে, আমি তো খারাইতেই পারি না বেদনার জন্য। তুমি আমার আগে কবে না ওগুলোকে পেতনি আছে? কইলে মনে হয় বিশ্বাস করতি। রাগে কইতাছি কিন্তু তুই প্রত্যেকদিন রাতে আমার গায়ের উপরে তোর ঠ্যাংটা দিয়ে রাখস। আজকে কিন্তু আমার গায়ের উপর দিবি না, আজকে আমার গায়ের উপর ঠ্যাং দিয়ে রাখবি আর আমার থেকে একটু দূরে থাকবি। আচ্ছা বাগনি কথা না, আসনে বালা আসনে হাই গানের এনে মেলি গিলে রাখছো, বুঝলাম না কিছু। নোয়া খাইলা খেত ই তোর বিয়াদব ফাজিল। এই আকল জ্ঞান কইতে লজ্জা শরম কইতে কিছু নাই না? আমরা দুইটা মাইয়া রাতের বেলা খাটের উপর বসে রইছি, আর সে ঢ্যাং করে খাটের মধ্যে বসে পড়ছে। এই আপনি আমাকে খাটের উপর বসেন কেন? এ বাদ দেবে যেমন তো সোফা বিড়াইছ না, আক্কল জ্ঞান নাই ননি। আক্কল জ্ঞান আছে দেখি তো এই খাটের অর্ধেকের মধ্যে বসে কে, এই খাটের অর্ধেক বা কার? কি খাটের অর্ধেক ভাগ আপনার মানে? ও মা 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 মামু দেখছেন নে, এতে কিছু বোঝে না। আরে ওন এটা তোকে বাড়ি ঘর দুয়ার জমি জিরা পুষ্কুনিতন দড়ি যা আছে বেগিনের যদি আমি অর্ধেক ভাগ খাই, তাহলে খাটের আমি অর্ধেক ভাগ খাই না। অতএব এই খাটের অর্ধেকের মধ্যে তোরা মা যে ব্যক্তি মিলে চাউলি দি থাক, আর বাকি অর্ধেকের মধ্যে আমি আর মামু ক্ষতি থাকবে, বুঝতে? আমগো বাড়িতে আইছে খাটে ভাগ বসাইতে, কোনো ভাগাভাগি হইব না। আমি কিন্তু ভালো ভালো কইতাছি, আমগো রুম থেকে বাইরে যান, নাহলে কিন্তু আমি এখন আমারে ডাকমু। ভাগিনা খেয়াল করছো না, এদের গলার আওয়াজ কিন্তু অনেক বেশি মান্যওয়ালা মানুষ কি জোরে জোরে কথা কয়। কানের নিচে দিয়ে দাম দাম করে দুয়া বইয়ে দিই, কান গরম করে দেওয়া সোজা হয়ে যাবে। মাও আমার আবার মারতে হইছে, আমার আবার মারবে না, আমি বলবো তামাশা মই ডান না কাকুন গেলাম। আপা ধরে বালিশ কথা মারিলাম। খবরদার জুত করি হিয়ানো বই থাক জিয়ানো আসত, নলে এমন হিডন হিডমু খাটো কাইতেও লাগতো না, হসপিটালের খাটো যাই কাইতেই থাকবি। অখনো ভালো ভালো বলতেছি কি জানিস, এই যে দর খাটের মাঝে দি আইল টানি দিলাম, এই আইলের ইয়ান দিয়ে থাকবো আমি আর মাও। তোরা যে কয়জন আসত দর কইলে আরো গরু গোষ্ঠী বলান দিয়ে আন, আমি একটার উপর একটা চাউলি দি থাক, আর বাকি অংশের মধ্যে আই আর মামু কাইতে শীতই উতই হয়ে থাকবো, বুঝতে মামু? আরে হুই টিফেন না। আল্লাহ আরে দাদা ইল্লাদে অন্য সম্পত্তি। আমগো খাটে শুয়াইতেছে না, আমগো খাটে শুয়াইতেছে। আমি এখনই মজা দেখাইতেছি, আমি আমার বাপ ভাই মা বোন সবাইকে ডাকমু। আব্বা আম্মা খাবারটার পাই দিলাম, কইয়া দিলাম কিন্তু শতানের বাচ্চা। হাই তুমি এগুলা কি পরাইছো? কেন সালোয়ার পরছি, তোমাকে হয়তো জিনিস তুমি চিনো নাই। সেটা যে সালোয়ার এটা আমি খুব ভালো মতোই চিনছি, কিন্তু এটা তো মাইয়া মাইছের পরার জিনিস, তুই পরছিস কেন? আমার তো একটাই লুঙ্গি, সকালবেলা ঘুমের থেকে উঠা দেখি কি আমার আপায় আমার লুঙ্গি পরে কই জানি চলে গেছে। তোমার লোকে তো দেখা করতে হইব, চোখের সামনে আপার সালোয়ার পাইছি, সালোয়ার পরে আমি চলে আইছি। হায় হায় রে আল্লাহ, এটা আমি কোন কিপটার লগে প্রেম করলাম? এই কিপটার বাচ্চা কিপটা, তুই কি একটা লুঙ্গিও কিনতে পারিস না? আমি কই থেকে লুঙ্গি কিনবো কও? আমার মাই তো আমার কোনো টাকা পয়সা দেয় না, আর লুঙ্গির দোকানদারকে আমার বাপ লাগে যে টাকা ছাড়া আমার লুঙ্গি দিয়া দিব। আচ্ছা এই কথায় কথায় কান্নাকাটি বন্ধ করো পিন্টু। তুমি আগে আমার এটা কও, তুমি আমার বিয়ে করতেছো কবে? আম্মা বাইসে থাকতে তো তোমার বিয়া করতে পারবো না গোলাপি, কয়টা দিন অপেক্ষা করো, আম্মা মরলেই তোমার বিয়া করবো। আচ্ছা তোমার নানি কত বছর বয়সে মারা গেছিল? নানি তো প্রায় 90 বছর। তোমার মার বয়স এখন কত? আমার বয়স আর কত হইব, 59-60 হইব। তার মানে তোমার মায়ের যদি 90 বছর বাঁচে, তাহলে তো তোমার আমার আরো 30 বছর পর বিয়া করতে হইব। এই 30 বছর পর হয়তো আমি বুড়ি হয়ে যাবো, আর নয়তো মইরা ভূত হয়ে যাবো। না না না, আমি এতদিন অপেক্ষা করতে পারুম না।
এক কাম করো, তুমি মুরগি মানত করো যাতে তোমার মা তাড়াতাড়ি মরে। মানত তো করছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। আম্মা তো মরেই নাই, খালি হালকা একটু কাশি হয়েছিল। আল্লাহ, তোমার মা মুরগি মানত মরে নাই। তাহলে একটা কাজ করো, এনে কিছু টাকা আছে বুঝছো, এই টাকাগুলা তুমি গরিব দুঃখীদের কাছে দিয়া দিবা। হ্যাঁ গো, দোয়াই জানি তোমার মা তাড়াতাড়ি মরে, আমি তোমার বিয়া না করে আর থাকতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, আমি গরিব দুঃখী মানুষ দেখা এই টাকাগুলো দান করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন যাই। এনে যদি আমার মা দেখে আমার এই মায়েরা লেবু। আশেপাশে তো কোনো গরিব দুঃখী নাই, সবসাথে বেশি গরিব দুঃখী তো আমি। একটা কাম করি, টাকাটা আমি রেখে দিই। আল্লাহ, এই কিপটা মহিলার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ আল্লাহ, ওরা দুনিয়া থেকে উড়াই দাও। আল্লাহ, একের বা কইরা সময় দিবে না। ওর বিষধর সাপে জানি কামড় দেয়। আল্লাহ, ওর সাপে কামড় দিয়ে নিয়ে যাই গো। আল্লাহ, বাড়িতে তুমি ডাকাত পাঠাই। কও, সারাদিন কষ্ট করার পরে ধরো একটু ঘুমাইতে আইছি, এ দেয় কোনো দিয়ে গুতা, এ দিয়ে রাখে হাত, আমি ঘুমাবো কেমনে? যাই কইতাছ না, সরাতো তোমরা। এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, আমার কি জানালা দিয়ে বাইরে ফেলাই দিবি? যা, তুই বারান্দায় গিয়ে ঘুমাই থাক। আর তোমরা দুজনে যাবে তো মইরা যাইতেছি গা। কি শুরু করছস? আমি তো আরেকটু মাটিতে পড়ে যাবো। আম্মা, এ তুমি তো মশারিটা টানাইতে দিলা না। আমার তো মশাই কামড়ায় সব রক্ত খাই ফেলাইতেছে। একটা কোয়েল জ্বালাই দি আম্মা। চুপ! এর দূর একটা মশা, তার এর দূর একটা পেট। কদ্দুর খাইবে রক্ত? একটু খাইতে দে, পেট ভরলে আর কামড়াইব না, চলে যাইব। আচ্ছা আম্মা, তুমি আমাকে 3 বোনের নাম ছোট ছোট রাখছো কেন? কি মানে আমার নাম রিনা, মিনা, বিনা, নাম শুরু হইতে হইতে শেষ হয়ে যায়। আর অন্য সব মায়েরা দেখো, ওগো মেয়েদের কত বড় বড় নাম রাখছে, রুবিনা, মেহরুন্নেসা, বদরুন্নেসা। আর তুমি আমাকে নাম বড় বড় না রেখা ছোট ছোট রাখছো কেন? তোমার বুদ্ধিতে, মানুষের বুদ্ধিতে চললে আমার আর সংসার করে ভাত খাইতে হইতো না। বড় বড় নাম রাখি, তারপরে এই যে তোমরা যে স্কুলে ভর্তি করাইছি, স্কুলে এই এত বড় বড় নাম লিখতে লিখতে কলমের কালিটা সব শেষ হয়ে যাব। হ্যাঁ, এই জন্য বুদ্ধি করে নাম ছোট রাখছি। লিখতে গেলে কালি কম খরচ হইব, ডাকতে গেলে শক্তি খরচ কম হইব। মা গো মা, আমার মার মতো এত বুদ্ধি, একবারে হিটলারে ফেল করে লাইছে। এই এই গোলামের পুতকে কোন বাড়িতে থাকে? ওটা তুমি বুঝবা না মা, বই আছে পড়ছিলাম। আমি দিন দিন তো শুকাই যাইতেছি। কে থেকে এই পেঁপে বড়? অবশ্যই, একটা পেঁপে না, এত বড় একটা পেঁপে, আমার 16 নম্বর পেঁপে। এটা বাজারে নিয়ে বেচলে টাকা পাইতাম। এই তোর 2 পয়সার দাম আছে? হ্যাঁ, তোরে বেচলে কোনো টাকা পয়সা পাবো? তোমরা কি মনে করছিলা এই পেঁপে আমি গোলাপিরে উপহার হিসেবে এমনি এমনি দিয়া দিছি? কিন্তু না, এই পেঁপে আমি গোলাপিরে 500 টাকা, 500 টাকার বিনিময়ে বিক্রি করছি। আমি ভাবছিলাম কি জানো, আমি ভাবছিলাম এই 500 টাকা দিয়া বাজারের থেকে ব্রয়লার মুরগি আই না, আমরা ভাই বোন মা বাপ সবাই মিলে খামু। 4 বছর হয়েছে আমরা মুরগির মাংস খাই না। কিন্তু না, এখন আর কোনো মুরগির মাংস এই বাসায় আনা হবে না। এই 500 টাকা দিয়ে আমি বাজারে যাইয়া আমার হাঙ্কি কইরা মুরগির মাংস খামু। আর 500 টাকায় যে কদিন চলতে পারুম ওই কদিন চলুম। আমার 2 চোখ যেদিকে যায় আমি ওদিকে চইলা যামু। ওই থাক তোরা, এই খবর কিপটার গোষ্ঠী, তোরা সব কটা কিপটা, কিপটার ঘরের কিপটারা চইলা যাইতে। আমার ভুল হয়ে গেছে ভাই, এই 2 চুন নিয়ে আমার মাথা খারাপ করে দিছিল। তোর নামে কি লিখ মারছে, এর লেগে তোর আমি নাজুক গিরা গালে মারছি। ব্যথা পাইছিস ভাই, তুই তো জানোস আমি তোর কত আদর করি। তুই আমার ছাড়া খাবি না আমি জানি। আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। এই চুপ থাক ভাই, তুই না আমার কলিজার টুকরা, তুই জানোস না আমি তোর কত ভালোবাসি। আর তুই তো জানোস আমি একটু খাইতে বেশি পছন্দ করি। তুই কি আমার ছাড়া মুরগিটা খাবি? কো আমারে দিয়া খাইস। আই লাভ ইউ ভাই। আমাকে মুরগি দিয়ে খাই? ভাইয়া ভাইয়া, আমি না তোমায় সই দু ভাইয়া, আমার তুমি না দিয়ে খাইতে পারবো? কো আমার 1 পিস মুরগি রান্ধি। নাম কালু মিয়া, আর চাচার নাম দিলু মিয়া, যে আপনার একমাত্র স্বামী। আই মিন আই আপনার বাসুরের একমাত্র ছেলে মানিক। এবার চিন্তা করছেন নে, আই একলা আসিন, লগে আরে মেহমান আছে, আর মামুরে লই আনছি। মামু কাম সাইছেন নে? বাগিনা আইয়ের আইয়ের আইয়ের। এই হলো যাই আর মা, বুঝছেন নি? ও আর চাচি আম্মা সালাম দেন না।
আসসালামু আলাইকুম বেন আছেন না ভালো আছেন না ইয়ার হরে ইয়ান দিয়ে হলো যে আসাস্তো বোন ইজ্ঞা শাস্তো ভাই হেতি কুমতে না সাই কইতা হারি না হেতি কে রে সে আমার বউ আর বাগিনে যেমন আর আইবেল লাই কর আর তো হারামো রুয়ে টানেন না যাক আই কইছে সময় কেন কাট বেতেল লোক আর আসিল লাইয়ের তো বান্নারে দেখবার হরে আর মন একেবারে ভালো হয়ে গেছে এবারে সময় অন্তত ভালো কাটবো কি রে মানিক তো সাসি আম্মা কি বোবা নাকি কথাবার্তা কয় না আর দূর মিয়া এত কথা কইয়েন না এত টক্কাইয়েন না হেতি দৌড়ি একটা উনের মতো জাতা দি মারিয়া লাইব বাড়িতে গেলে কইব আচ্ছা সাসি আম্মা অনেকদিন পরে আইছি তো বাড়ির রাস্তাঘাট বেগিন ভুলি গেছি যদি একটু দেবাই দিতেন তাহলে আমরা যাইতাম কি এটাই তো ভাবতেছি রে বাপ বাড়ির কথা কর নাই কিচ্ছু নাই বন্যা হয়েছিল না সব ভাসাইয়া বাড়ি ঘর নিয়ে গেছে পথের ফকির বানিয়ে দিছে পোলাপান গুলো নিয়ে আমি গাছ তলায় থাকি নাই কিছু নাই বাপ ও ভাইয়া এই যে আম্মাই ঝাড়ু দিয়া আমগরে দৌড়াইতে এই গাছতলার নিচে নিয়ে আইছে যাতে আমরা এখানেই থাকি আমগো তো বাড়িঘর কইতে কিচ্ছু নাই এই বছর বন্যার পানিতে সব ভাইসা চলে গেছে কিল্লে বেন হুদা কথা কোন কিছু বুঝি না এই বছর নোয়াখালীতে না বন্য ওই ব্যাগ বাসায় লয়ে গেছে ইনুয়ে বুঝি হানি আইছে কি কথাবার্তা কোন ভাই আর আইবো না আমগো দুই বোনের কাছে তো টাকা নাই তাহলে আমরা সার বিল কই থেকে দিমু ও মামা তোন্ডা সার বিল কোনটে তুই দিবা না কেন না জানে আর জিগে লাভ আছে না মামু একটা কাজ করবেন কি কাজ মামু আমগো দুই বোনের সার বিলটা একটু দিয়া দেন এই চাইরে জায়গা মতো হাত দিয়ে দিছে দেখছ না কারবার এটা বাস্তব যে আমি মহিলাদের বিল টিল দিই কিন্তু বিষয়টা হলো তোন্ডা জায়গা যদি তোন্ডা মাথায় তো ব্যাপারটা আসিল ভিন্ন তোন্ডা বাগনি মানুষ তোন্ডার আয় চাটা এগুলা খাবে আর কোনো লাভ আছে না ভাইসা ট্রেন দিলে সিস্টেম করে কথা বান্ধিয়ে লাগবেন 4 টাকা দে ভাইয়া আমাকে কাছে তো কোনো টাকা পয়সা নাই আমরা বিলের টাকা কই থেকে দিমু কি কইলে টাকা নাই মানে টাকা না দিলে দোকানে পিলারের সাথে বাইন্ধা রাখমু ভাইয়া যে কি বলেন আমাগো মতন দুইজন এত সুন্দরী সুন্দরী মাইয়া রে আপনার মতন এরকম জোয়ান পোলা কি বাইন্ধা রাখতে পারবো ঠিক আছে এমন কইরা যখন কইতাছস দুই বোনে দুই গাল চুমা দে 4 টাকা দেওয়ান লাগবে না ঠিক আছে জমা এটা কোনো বিষয় না অবশ্যই দিব আমরা না কথা হ কিন্তু সুটকি আমার তো শরম লাগতেছে ও আমার শরম লাগতেছে আপনি কি চোখ বন্ধ করেন আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করতেছি এবার একটু ঘুরেন আমরা দুই বোনে মিললা দুই গালে চুম্মা দিই মানিক মানিক মামু মাইনকা নাক ডাকতেছে তার মানে ঘুমাইতেছে যাই আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি লাভ স্টোরি নিয়ে আসলাম তো আজকের লাভ স্টোরি নামটি হচ্ছে ভুলে গেছে স্বপ্নের মানুষ তো যাকে আসলে ভালোবাসা হয় তাকে ভুলতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক কষ্ট করতে হয় তো সেটা আমার জীবনে ঘটে গেছে তো একটি মেয়েকে এতটা ভালোবেসেছিলাম তো মেয়েটি আমাকে অনেক কষ্ট দিয়ে দূরে চলে গেছে তো আমি এখনো তার কথা বারবার মনে করি তো আমি মনে করলে কি হবে হয়তো সে করে কিনা জানি না
তো মন শুধু চায় বারবার মেয়েটিকে দেখতে, তো দেখতে ইচ্ছা হয়, তো পারি না তাকে দেখতে। তো সে মেয়েটি আসলে আমাকে অনেক কষ্ট দিয়ে চলে গেছে। তো আমি কষ্ট নিয়ে এখনো আছি, কষ্ট নিয়ে বেঁচে আছি। তো যে সকল বন্ধুরা আমার এই লাভ স্টোরিতে শুনতেছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কোন ধরনের লাভ স্টোরি আপনাদের ভালো লাগবে। তো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।